তার জন্য মক্কা পাইলি, বাটপার মক্কা নবীর জন্য পায়া আমার নবীকে ভুলে গেলি। কাল কিয়ামতের দিনে আল্লাহ তোকে সাইজ করবে। জবান খুলে বলেন না ঠিক কিনা? সাইজ করবে কি করবে না? নবীকে মানে না, ভাইয়ের মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী বলে ভাইয়ের মতন। নবীর বলে পাওয়ার ছিল না। নাউজুবিল্লাহ বললেন না বাবারা? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনার মুআজিজা যদি বয়ান করা যায় ইমানদারের চোখ দিয়ে থরথর করে পানি বাহির হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জঙ্গে খয়বরের ভিতরে হযরতে আলীকে নিয়ে যখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ওগো আলী, তুমি একটু বৈশা যাও, বৈশা যাও। আমি তোমার রানের ভিতরে আমার সির মুবারক রেখে একটু আরাম করতে চাই। জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত আলীর রানের ভিতরে সির মুবারক রেখে আরাম করতেছে, আরাম করতেছে, আরাম করতেছে। এমনি সময়ের ভিতরে আসরের নামাজ অতিক্রম হয়ে যায়। হযরত আলী কোন সময় নামাজ কাজা করে নাই। হযরত আলী দুই নয়নের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয় আল্লাহ, আয় মালিক, আয় মালিক, আমি কোনদিন নামাজ কাজা করে নাই। যেই দিন থেকে আমার নবী বলেছেন নামাজ জান্নাতের চাবি, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর মেরাজ হয়, ওই দিন থেকে নামাজ কাজা করে নাই। আল্লাহ গো, একটু তাকিয়ে দেখেন আমার রানের ভিতরে আখিরিস জামান নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছে। আল্লাহ গো, আপনি আল্লাহ বলেছেন নবীর পায়রবি করতে লাগে। আপনি আল্লাহ বলেছেন নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। আপনি আল্লাহ বলেছেন নবীকে পাইলে আমি আল্লাহকে পাওয়া হয়। আমি নবীকে কেমন ভাবে জাগাই? আল্লাহ গো, আয় আল্লাহ, নবীকে আমি কেমন ভাবে জাগাই? এভাবে হযরত আলী গুনগুন করে কাঁদতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী দুই নয়নের পানি ছেড়ে দিয়েছে আর কান্দে, আল্লাহ গো, আল্লাহ গো, কি উপায় করি? হযরত আলীর একটা চোখের একটা ফোঁটা চোখের পানি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার দেরি আমার নবী ঝাঁপ দিয়ে উঠে বলে, এ আলী, এ আলী, আলী, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তোমাকে কোনো দুঃখ দিয়েছি? আলী বলেন, না না না, আমাকে কোনো কষ্ট দেন নাই, আমাকে কোনো দুঃখ দেন নাই, তাহলে কান্দো কেন? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই দিন থেকে আপনি মসজিদে নববীর ভিতরে বলেছেন নামাজ জান্নাতের চাবি, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর মেরাজ হয়, আমি আলী ওই দিন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আপনি যখন আমার রানের ভিতরে শুয়ে গেছেন গো, যখন নাকি আসরের নামাজ অতিক্রম হয়ে যায় আমার চোখ দিয়ে থরথর করে পানি পড়ে পড়ে পরিবেশন হয়, একটা ফোঁটা পানি আপনার চেহারার ভিতরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, আলী রে, আলী রে, আলী রে, আসরের নামাজ অতিক্রম হয়ে গেছে, তুমি বলো, তুমি বলো, তুমি কি আসরের নামাজ পড়বা? হযরত আলী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসরের নামাজ পড়তে চাই, আমি আসরের নামাজ পড়তে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সূর্য যখন ডুবন্ত হয়ে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি রেডি হয়ে যাও, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিতেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আলী যখন রেডি হয়ে গেলেন আমার নবী তিনার শাহাদাত আঙ্গুলের মাধ্যম দিয়ে ডুবন্ত সূর্যকে আবারও আসরের নামাজ বানিয়ে দিলেন। জবান খুলে আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বানাইতে পারে কি পারে না?